এই তারওয়ালা যে কেবলটা এটা টান দিলেই খুলে যাবে, আবার এখানে ঠিক মতো বসায় ধাক্কা দিলে এটা লেগে যাবে। কালিগুলো ফেলাই দিতে হয়, আমি কালি ফেলাই দিচ্ছি এখানে। এগুলোর মতো ওয়েস্টেজ কালি। এটা একটা ফটোকপি করছি, সাদা অংশ সেখানে এরকম একটা ছায়া মানে কালি ধরছে, দুইটা একসাথে আপনারা পার্থক্য বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটা সার্ভিসিং এর কাজ হবে। এর মাঝখানে আমরা বলে দিচ্ছি আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে। আমাদের সেকেন্ড হ্যান্ড যারা মেশিন নিতে চান অথবা নতুন নিতে চান অথবা কুরিয়ার মাধ্যমে যারা ফটোকপি মেশিন কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো আমরা একটা ফটোকপি করছি, এই মেশিনের প্রবলেম মূলত কি, প্রবলেমটা আপনারা খেয়াল করলে একটু দেখবেন যে এটা একটা ফটোকপি করছি, সাদা অংশ সেখানে এরকম একটা ছায়া মানে কালি ধরছে, সম্পূর্ণ পেজ কালোর মতো হয়ে গেছে, আর ওইখানে কালি ধরছে, লেখাটাও স্পষ্ট না। এটা মূলত ড্রাম এবং কি ড্রাম ব্লেড থেকে এটা প্রবলেম হতে পারে, এমনকি ওয়েস্টেজ কালি পরিষ্কার করলে অনেক সময় এটা ঠিক হয়ে যায়। তো আমরা আজকে দেখাবো আপনারা ড্রাম এবং কি ড্রাম ব্লেড এবং কি ওয়েস্টেজ কালি কিভাবে পরিষ্কার করবেন। তো আপনারা এটা খুলবেন। এটা মডেল ছিল তোশিবা স্টুডিও 2530 এডি অথবা 2530 এ, সবগুলো মেশিন একই সিস্টেম। তারপর আমাদের এই কেবলটা খুলতে হবে, এই তারওয়ালা যে কেবলটা এটা টান দিলেই খুলে যাবে, আবার এখানে ঠিক মতো বসায় ধাক্কা দিলে এটা লেগে যাবে। এই যে লেগে গেল, আমি আবার খুলতেছি, খুললাম। এটা খোলা হয়ে গেলে এখন আমাদের ডান পাশে আরেকটা আছে, এই সাদা লক, এটা সামনের দিকে ধাক্কা দিতে হবে, এটা সামনের দিকে আমাদের ধাক্কা দিতে হবে, এটা আনলক হয়ে গেল। এখন আমাদের ডেভেলপিং একটা টান দিতে হবে, এটা দুই জায়গায় ধরার জায়গা আছে, একটা হলো এখানে আর একটা হলো এখানে। আমি এই লকটা খুলতেছি, টান দিলে খুলে আসবে, দুই পাশে লক আছে। এটা মূলত এই পাশে একটু কালি ছিল, আপনারা খেয়াল করবেন যে এই পাশে কালি ছিল এখানে। তো এটা খোলার জন্য উপরে পার্টটুকু আলাদা হয়ে যাবে, এই লকটা আমাদের বাইরের দিকে টান দিতে হবে। আমরা এখানে টান দিচ্ছি, একটু নড়ে নড়ে টান দিবেন, এটা খুলে আসবে। লাগানোর সময় আপনারা এইভাবে লাগাবেন, আবার দেখে নেন এইটার মধ্যে লেগে যাবে। আর এই পাশে আর একটা লক আছে, এই লকটা আমাদেরকে বের করে নিতে হবে, এবার টান দিলে বের হয়ে যাবে। তারপরে আমাদের এই উপরে পার্টটুকু আলাদা হয়ে যাবে, আপনারা খেয়াল করতে পারছেন যে এটা আলাদা হয়ে গেছে। আলাদা হয়ে যাওয়ার পর এখন আমাদের এই যে মাঝখানে যে শিকটা আছে এটা মূলত বাহির দিকে বের হয়ে যাবে, এবার যদি আমি টান দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে গেল। তখন আমাদের এই ডামটা আলাদা হয়ে যাবে, তখন এটাই মূলত ডাম পরিবর্তন করতে হয়, নতুন ডাম এখানে দিয়ে দিতে পারবেন। আপনারা খেয়াল করে দেখতে পাবেন এটা হলো ব্লেড, এই ব্লেডটা এখানে একটু লাল হয়ে গেছে, একটু হলুদ কালার মতো, এটা মূলত একদম সাদা একদম ফ্রেশ কন্ডিশনে থাকে। এখন আমাদের এই ব্লেডটা খুলতে হবে, এখানে এটা একটা স্ক্রু আছে, এখানে একটা স্ক্রু আছে, এই দুইটা স্ক্রু খুলবো। ওয়েস্টেজ কালি কিভাবে পরিষ্কার করতে হয় আমি এটা খুলে নিচ্ছি। খোলার পর এই ব্লেডটা এখানে উপরের দিকে উঠে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালি আছে, এগুলো ঘুরে ঘুরে এগুলো কালিগুলো ফেলাই দিতে হয়, আমি কালি ফেলাই দিচ্ছি এখানে। এগুলোর মতো ওয়েস্টেজ কালি আপনারা ঘুরে ঘুরে এইভাবে ফেলাই দেবেন। আর উপরের যে ব্লেডটা আছে এই ব্লেডটা এখানে একটা ফিতার মতো ব্লেড আছে, এটা এটা মনে হয় অনেক পড়ে যায়, এখন ড্রামের উপর দিয়ে কালিগুলো পড়ে যায়। তো আপনারা এইগুলো ভালো করে পরিষ্কার করবেন, আমি দেখানোর জন্য আপনাদেরকে এটা একটু করে দিলাম, এটা করে দিব। আর ব্লেডটা মূলত নতুন থাকে হলো এরকম, এই যে ব্লেডটা এটা একদম ফ্রেশ কন্ডিশনের, আর হলো যেটা পুরাতন হয়ে গেছে। এটা আমি মূলত এখন একটা নতুন ব্লেড লাগাচ্ছি। তো আমরা ব্লেডটা লাগাই দিব, এখন আমরা এখানে এইভাবে বসাই দিব। আমরা শুধু এটা ডিসি ব্লেড বলা হয়, এটা লাগাইলাম, আর উপরে একটা এটা আরসি ব্লেড বলা হয়, একটা ফিতার মতো। এগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন স্ক্রু লাগাই দেব।
হয়ে গেছে। এখন আমরা ড্রামটা লাগাবো। ড্রামটা লাগানোর ক্ষেত্রে এই যে এই পাশে যে গিয়ার অংশ, এই পাশে গিয়ার অংশের সাথে মিলবে, আপনার উল্টা লাগানোর কোনো সুযোগ নাই। তারপরে এটা হলো যে যে পাশটা চিকন ওই পাশটা আগে ঢুকাইতে হবে দিক দিয়ে, গিয়ারের দিক দিয়ে। এটা উল্টা লাগালে ঢুকবে না। আমাদের লাগানো হয়ে গেছে। এটা এইভাবে লাগালে একদম ক্লিন হয় ঘুরে। এখন আমাদের এই অংশের ভিতরে এখানে এই অংশের মধ্যে এটা বসবে, এই মাথাটা এখানে বসবে, এই অংশটা এখানে বসবে, এখানে এইভাবে বসবে। বসলে এটা এমনি বসে থাকবে, পড়বে না। আমি আবার বসাচ্ছি এখানে। অনেকে এরকম করে বসায়, এরকম করে বসাইতে পারে না, তো এটা খেয়াল করে রাখেন। এটা এইভাবে বসবে, এখানে বসানোর ক্ষেত্রটা ইম্পর্টেন্ট বেশি। তারপর আমাদের এই লকটা আমাদের এটা বেঁধে যাবে, ঠিক এইভাবে বসাইতে হবে। অনেকে এটা উল্টা করে ধরে, এইভাবে ধরে, এগুলো খেয়াল না করার কারণে ভিডিও দেখেও পারে না অনেকেই। তো আমি বারবার বলতেছি এটা এইভাবে বসবে, এইভাবে ধরতে হবে। ধরার পর আমাদের এখানে এটা এইভাবে লাগাই দিতে হবে। এখানে তারের অংশটা আলাদা করে রাখবেন, প্রয়োজন হলে। লেগে গেছে, এখানে এতটুকু বের হবে এটা। আর ওই পাশের ক্ষেত্রে এটা এরকম হবে, এটা এখানে বসবে, আর এটা এইভাবে বসবে। এই ছিদ্রটা এখানে বড়টার মধ্যে যাবে। এই তো আমাদের প্রেস্টিজ কালার শেষ হয়েছে। আমাদের এটাও মূলত লেগে গেছে। তো যাই হোক, আমরা এখন এটা আমরা মেশিনের ভিতরে লাগাই দিব। এখন এটা পড়বে না, এটা এইভাবে লাগাই দিব। লাগাই দেওয়ার পরে আমরা কেবলটা এখন আগের মতো করে লাগাই দিব। তারপর এটা সাইড কভার লাগাই দিলাম। মেশিনটা চালু করি। আমরা একটা ফটোকপি করি। আমরা একটা ফটোকপি করে দিচ্ছি, বই থেকে একটা ফটোকপি করি। এটা আমাদের বের হয়ে গেল। আপনারা খেয়াল করে দেখতে পাবেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে ফটোকপি হয়েছে। এখন আর ওই দাগটা নাই, আগেরটা যেমন ছিল এরকম ছিল, আর এরকম হয়ে গেছে। এখন আমি উপরে দেখাচ্ছি। দুইটা একটু উপরের সাথে, উপরে থেকে দুইটা একসাথে, আপনারা পার্থক্য বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্ত থাকবে। আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন এমনকি পার্টস পাবেন, যাদের দরকার ফোন দেবেন।